আসসালামু আলাইকুম। শিক্ষক কর্মকর্তাদের বেতন বাড়ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সরকার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে মাঠ পর্যায়ের সব কর্মকর্তার বেতন বাড়ছে। শিক্ষকদের বেতন 2 ধাপ বাড়িয়ে 11তম গ্রেড করার জন্য প্রস্তাব দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা থেকে বিভাগীয় উপপরিচালক পর্যন্ত সব কর্মকর্তার বেতন 1 গ্রেড করে উন্নীত করার জন্য আগামী সপ্তাহে সুপারিশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে উচ্চ আদালতের নির্দেশে সম্প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন জাতীয় বেতন স্কেলের 10ম গ্রেডে উন্নীত করা হয়। এ নিয়ে নতুন করে অসন্তোষ তৈরি হয়েছে সহকারী শিক্ষক ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তাদের মধ্যে। কারণ বর্তমানে ওদের বেতন স্কেল 10ম গ্রেডে। তদারকি কর্মকর্তার সঙ্গে প্রধান শিক্ষকের একই গ্রেডে অবস্থান প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছে। অন্যদিকে সহকারী শিক্ষকরা রয়েছে 13তম গ্রেডে। বেতন কাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের মধ্যে 3 ধাপ পার্থক্য তৈরি হচ্ছে। টাকার অঙ্কে এ ব্যবধান দাঁড়াচ্ছে ইনক্রিমেন্ট প্রায় 15,000। এ ব্যবধানকে বৈষম্য হিসেবে দেখছেন সহকারী শিক্ষকরা। এ সন্তোষ দূর করতে সরকার বেতন গ্রেড উন্নীত করার নির্দেশ দিয়েছে। অর্থ মন্ত্রণালয় এতে সায় দিয়েছে। জানতে চাইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবুর নূর মোহাম্মদ শামসুজ্জামান গতকাল বৃহস্পতিবার বলেন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পদনামা পরিবর্তন করে শিক্ষক করা হয়েছে। তাদের বেতন স্কেল 11তম গ্রেডে উন্নীত করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছি। আর ইউপিএ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইউপিএ ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ডিপিইও এবং বিভাগীয় উপপরিচালকের ডিডি বেতন স্কেল ও ধাপ উন্নীত করার প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। মহাপরিচালক জানান, প্রধান শিক্ষকদের বেতন 10ম গ্রেডে উন্নীত করার পর অর্থ উপদেষ্টা, অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব তিনি সহ বসে বেতন বাড়ানোর যুক্তি তুলে ধরেন। এতে অর্থ মন্ত্রণালয় ইতিবাচক সায় দিয়েছে। নতুন পে কমিশনের কাছে বেতন বাড়ানোর প্রস্তাব তুলে ধরা হচ্ছে। বেতন বৈষম্যে ক্ষুব্ধ শিক্ষকরা। জানা গেছে 2013 সালে এক যৌথ আন্দোলনের মাধ্যমে প্রধান শিক্ষকরা 2য় শ্রেণীর মর্যাদা ও 2 ধাপ গ্রেড উন্নীত হন। সহকারী শিক্ষকরা তখন 1 ধাপ উন্নীত হন। এরপর থেকে দুই পক্ষ গ্রেড বাড়ানোর দাবিতে আলাদা আন্দোলন শুরু করে। 2019 সালে 45 জন প্রধান শিক্ষক উচ্চ আদালতে রিট করেন। তারা 2024 সাল থেকে গেজেটে মর্যাদা সহ 10ম গ্রেড দাবি করেন। আদালতে এটা মঞ্জুর হয়। একই সময় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদের নেতৃত্বে সহকারী শিক্ষকরা 11তম গ্রেড দাবিতে আরেকটি রিট করেন। এর শুনানি হয়নি, ফলে গ্রেড ব্যবধান 3 ধাপ পৌঁছেছে। এই প্রসঙ্গে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান মাসুদ বলেন, প্রধান শিক্ষকরা 10ম গ্রেডে পাওয়ায় আমরা খুশি। এটি সমুপযোগী সিদ্ধান্ত, তবে সময় এসেছে বৈষম্য নিরসনের। এজন্য সহকারী শিক্ষকদের 11তম গ্রেড দিতে হবে। তিনি আরও জানান, 11তম গ্রেড উচ্চতর গ্রেড সমস্যা এবং শতভাগ পদোন্নতির দাবিতে আগামী 30 আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে সহকারী শিক্ষকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। সেখান থেকে কঠোর কর্মসূচি ঘোষণার ইঙ্গিত দেন তিনি। এই বিষয়ে সহকারী শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী রবিউল বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত পরামর্শ কমিটি প্রস্তাব দিয়েছিল চাকরির শুরুতেই 12তম ও 4 বছর পূর্তিতে 11তম গ্রেড দেওয়ার, কিন্তু আমরা তাই শুরুতে 11তম গ্রেড বাস্তবায়ন হোক। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মধুপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা ফেরদৌস বলেন, প্রধান শিক্ষকদের সঙ্গে এক সময় আমাদের বেতন ব্যবধান ছিল 10 টাকা, আর এখন হবে 3 ধাপে কয়েক হাজার টাকা। এই বৈষম্যের অবসান চাই। কর্মকর্তারা হতাশ। এদিকে প্রাথমিক শিক্ষকদের 10ম গ্রেড কার্যকর হওয়ার পরেই গ্রেডে থাকা
ইইউ ওরা নবম গ্রেডে চাইছেন তাদের মতে প্রশাসনিক কাঠামোর ভারসাম্য বজায় রাখতে ইউদের নবম গ্রেডে উন্নীত করা জরুরি, তা না হলে প্রাথমিক শিক্ষা তদারকি ব্যবস্থা দুর্বল হয়ে যেতে পারে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।